হ্যালো বন্ধুরা, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। তো চলো আজকে এই ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখন হচ্ছে সকাল 8টার মতো বাজে, আর আজ হচ্ছে বুধবার, জানো তো। তো বুধবারের ব্লগটা না এখান থেকেই স্টার্ট করছি। তো ওই মেয়েকে দেখো জল খাওয়ার জন্য অনেক বাই ধরাচ্ছি, মানে বলছি আর কি যে জলটা খেয়ে নাও। ওনা কিছুতেই জল খেতে চায় না, অনেকটা বাই ধরে। যাই হোক, এখানে দেখো দেখতেই পেলে আমার বরকে আমি চা দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে বর চা খাবে আর ঐশীকে কমপ্লেন দেবো, কমপ্লেন দিয়ে ওই স্কুলে পাঠিয়ে দেবো। তো সেইটাই আর কি। আর এটা হচ্ছে না নতুন প্যাকেট, জানো তো। এখানে হচ্ছে আমার বর আমার সাথে না মজা করছিল, সেটাই আমি একটু রাগ করছিলাম। জানো তো সকালে ঘুম থেকে দেরি হয়ে গেলে না উঠতে অনেকটাই মানে কাজের দেরি হয়ে যায়, সেই জন্যে না অনেকটাই রাগ করছিলাম আমি। আর আজকে আমার উঠতে উঠতে না ওই 7:30 বেজে গিয়েছে, জানো তো। তো ওই উঠে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে আর এই হালকা করে মানে ঘরটা একবার মুছে নিয়েছি। আর আমি না আজকে চাটা কিছুই করিনি, মানে দুধও জাল দিইনি, ওই মাই সব করেছে, জানো তো। এখানে হচ্ছে ওই ঐশীকে খাওয়াই আবার স্কুলে পাঠাবো, তোমাদেরকে তো বললামই। তো সেই জন্য না আগে কমপ্লেনটা গুলে নিচ্ছিলাম, দিয়ে আবার না কি হয় তাড়াতাড়ির সময় জানো তো পটাপট ঠান্ডাও হতে চায় না। আমি আবার ঐশীকে বলছিলাম যে তুমি কোনটাই খাবে, তো ঐশী বলছিল কাপে খাবে। যাই হোক, তো এই কাপটাতেই দিচ্ছি ঐশীকে। তো মানে গ্লাসে গুলে কাপে দেবো আর কি, দুধটাকে ঠান্ডা করে নিচ্ছিলাম। আর এদিকে আমি জানো তো ঘুম থেকে উঠে কিছুই খাইনি, ওই ব্রাশটা করে নিয়েছি। তো ব্রাশ করার পরে তারপর ঐশীকে বললাম যে হচ্ছে তুমি খেয়ে নাও, মানে উঠতে তো চাইছিলই না, উঠবে নাই, মানে কিছুতেই উঠবে না ঘুম থেকে, এরকম একটা ব্যাপার। যাই হোক, জোর করে বুঝিয়ে টুঝিয়ে উঠালাম। আর দেখো এখানে কিছুতেই খেতে চাইছে না, বলছি একবার বলছে এই গ্লাসে খাবো আর একবার বলছে এই গ্লাসে খাবো। যাই হোক, তারপর জোর করে ধরে বুঝিয়ে টুঝিয়ে খাওয়াচ্ছি দেখো এখানে। আর এখানে আবার বলছে এই গ্লাসে খাবো, এই গ্লাসে খাবো না, দেখো বারবার গ্লাস চেঞ্জ করছিল। আর এদিকে না তাড়াতাড়ি করছিলাম যে ঐশীকে স্কুলে পাঠিয়ে দেবো ভেবেছি ওর বাবার সাথে, তারপর আমি কাজগুলো সেরে নেব। কিন্তু ঐশী বলছে যে ওর বাবার সাথে যাবে না, বলছে তোমার সাথেই যাব, গিয়ে তুমি আমার সাথে থাকবে, এরকম একটা ব্যাপার। সেই জন্য ওই আবার আমাকেই যেতে হয়েছে, আমি গিয়েছি আবার সাথে করে নিয়েও চলে এসেছি স্কুল ছুটি হওয়ার সাথে সাথে, জানো তো। ওইখানে বসেছিলাম। তো যাই হোক, সেখানে তার কোনো রকম ব্লগ করিনি, একেবারে বাড়িতে এসে দেখো ব্লগ করছি। এখানে ওই কুমড়ো ভাজি করবো, তো মানে দুপুরে রান্নার জন্য জোগাড় করছিলাম। আর আজকে না সকালে সবাই ভাতই খাবো, ঐশীর পাপাও বললো ভাত খাবে আর আমিও একটু ওই ভাত খেয়ে নেবো। আর ঐশীকে তো ভাতই খাওয়াবো। আর সকালে না বাবা ভাত খায় না, জানো তো, ওই বাবাকে না মুড়িই দিতে হয়। বাবাও না মুড়ি খেয়ে বেরিয়ে গিয়েছে। আর দেখো কালকে ওই মাছ এনেছিল, তো মানে 2 রকম মাছ এনেছিল। একটা কালকে খাওয়া হয়েছে, মঙ্গলবার ছিল, কালকে খেয়েছি। আর আজকে হচ্ছে বুধবার, তো এই মাছটা না আজকে করবো। আমি স্কুল থেকে এসে বাড়ি থেকে এসে তারপর অন্যান্য করবো, আমার নানাটা চলো। কি রান্না করছো গো ঐশী? ঐশী, কি রান্না করছো? মিষ্টি কুমড়া খোসা ভাজি? হ্যাঁ, আর কি? আর কি? তো তোমরা তো দেখতেই পেলে ঐশী এখানে খেলা করছে। আর এখানে না কালকে ঐশীর জামা কাপড় কয়েকটা কেচেছিলাম, তো সেইগুলো আবার এনে রেখেছিলাম, ভাঁজ করা আর হয়নি, জানো তো। তাই ভাবলাম আজ এখনই ভাঁজ করে নেবো আর কি। তো ভাঁজ করে সেগুলো ওই র্যাকে রেখে দিলাম। আর এখানে এই নাইটিও এনে রেখেছি। তো সব ওপরে তো সবসময় যাওয়া হয় না, তো সেই জন্য একটা নাইটি এখানে এনে রেখেছি, ওই স্নান করে পরবো আর কি। আর এই ছাতাটা নিয়ে স্কুলে গিয়েছিলাম, ছাতাটা আবার গুছিয়ে রেখে দিলাম। আর এই স্কুলের ব্যাগ আবার ঐশীকে টিউশনই দিতে হবে, তো ব্যাগটা লাগবে, সেই জন্য সামনেই রেখে দিলাম। আর এই গ্লুকন্ডিটা দেখো ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে না এখন তার গ্লুকন্ডি ওরকম লাগে না, খাওয়া হয় না। তো যখন গরম ছিল না তখন খাওয়া হয়েছে, অনেকটাই আছে, সেই জন্য আবার ওই ফ্রিজে ভরে দিয়েছি। আর দেখো এই তো ঐশীকেও ভাত দিয়ে দিয়েছি আর আমার বরকেও ভাত দিয়ে দিয়েছি, জানো তো। এখানে ওই ঐশীকে স্কুলের থেকে ডিম দিয়েছিল, তো সেই ডিমটা আর একটু লঙ্কা ছাড়া আলু মাখা ছিল, তো এই আলু মাখা দিয়ে ঐশীকে ভাতটা খাইয়ে দিচ্ছি। আর দেখো ও না বারবার মানে ও কিছুতেই মুখে নিতে চায় না, আর মুখে নিয়ে না অনেক সময় বসে থাকে। আর দেখো ফোনটা তো কিছুতেই রাখবে না। তো যাই হোক, এখানে খাওয়াচ্ছিলাম অনেক বাই ধরে ধরে। তারপর দেখো ঐশীকে খাওয়িয়ে এসে আর কি এখানে কুমড়োটা ভেজে নিচ্ছিলাম আর কি। আর মাছগুলো না ভাজা হয়ে গিয়েছে দেখো, তো মাছ আমি অনেকটাই ভেজে নিয়েছি আর পটলগুলোও ভেজে নিয়েছি। এবার হচ্ছে মাছের ঝোলটা রান্না করব, কারণ হচ্ছে না মাছের ঝোলটা আজকে পেঁয়াজ দিয়ে করবো, জানো তো, ওই কালিয়ার মতো একটা। তো যাই হোক, অনেকে আবার ওই মানে ওই কি মনে পড়লো, ওই ঝাল বলে, অনেকে ঝাল বলে। যাই হোক, ঝাল আর পেঁয়াজ দিয়ে কালিয়া, তো আমরা না কালিয়াটাই বেশি বলি। তো ওইভাবেই করবো আর কি, ঝাল করব, মাছের ঝাল করবো। দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম ভালো করে, একটু লাল লাল হওয়ার পরে না তারপর মশলা দেবো।
আর এদিকে দেখো ডালও আমার সম্বর দিয়ে দিয়েছি, ডালও ফুটছিল। কারণ হচ্ছে কি ঐশী তো ওই মাছের ঝোল দিয়ে ভাত খাবে না, তো এই জন্য না ঐশীর জন্য আলাদা করে ডাল করেছি। দেখো এখানে না পেঁয়াজটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে ওই মশলা দিয়ে দিলাম, দেখতেই পেলে তোমরা। তো যাই হোক, আমি ভেবেছি যে হয়তো ফ্রিজে টমেটো ছিল, তো গিয়ে দেখি ফ্রিজে টমেটো নেই। তো তারপরে না টমেটো সস ছিল, তো এই সসটাই দেবো, জানো তো সস দিলে না অনেকটাই খেতে ভালো লাগে, ওই মিষ্টি মিষ্টিও হয় আবার ঝাল ঝালও হয়, অনেকটাই ভালো লাগে। তাই একটু টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার না আদা রসুন বাটা দেবো। এই দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছে। আজকে না মিক্সিতে কোনো মশলা করিনি, জানো তো, কারণ ওই মাই আদা আর রসুনটা বেটে দিয়েছে। মিক্সিতে করলে না অনেক যদি মাংস হয় তখন না তাড়াতাড়ির সময় ওই মিক্সিতে করে নিই, আজকে না মিক্সিতে করিনি, ওই শিল নোড়াতে বেটে আর কি আদা রসুনটা দিয়েছি। আর দেখো এখানে এই ঘরে হচ্ছে মেয়ে খেলা করে গেল, তোমরা তো দেখতেই পেলে। তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে গিয়েছে খেলনাগুলো, আমি আবার এক ফাঁকে এসে না সব গুটিয়ে নিচ্ছি, জানো তো, নাহলে না অনেকটাই চাপ হয়ে যায়, সেই জন্য সব গুটিয়ে এবার স্নান করতে যাব। আর দেখো স্নান করে উপরে চলে এসেছি, তো মা বললো আজকে গ্যাস ধুতে হবে না, আমি ধুয়ে নেবো, তো সেই জন্য না তাড়াতাড়ি স্নানটা হয়ে গিয়েছে, জানো তো। আর দেখো স্নান করে এসে একটু মুখে ক্রিমটা মেখে নিচ্ছিলাম, আর আজকে না মাথায় না সাবান দিয়েছি, মানে শ্যাম্পু করেছি, তো সেই জন্য না মাথাটা অনেকটাই ভেজা, তাই একটু চুলটাও ভালো করে শুকিয়ে নেবো, নাহলে না মাথা না অনেকটাই ব্যথা করে, জানো তো। আর একটু না ঠোঁটে ভ্যাসলিন লাগিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। আমার না ওই শীত ঠান্ডা কোনো ব্যাপার নেই, আমি না সবসময় একটু ভ্যাসলিন লাগালে না অনেকটাই ভালো লাগে। আর দেখো এই সিঁদুর লাগিয়েছি, তো সিঁদুর দিয়েছি, তো সেই জন্য না একটু সিঁদুর লেগে গিয়েছিলো, সেটা আবার একটু ভালো করে ঠিকঠাক করে নিয়েছি। দেখো এই তো রেডি। এবার ওই স্নানের সময় না এই কাপড়গুলো কেচেছি, মানে ওই আমার নাইটিটা আর এই মেয়ের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি, তো কেচে দিয়ে মেলে দিয়েছি। আর তার মধ্যেই না পার্সেলের ফোন এসেছিলো, জানো তো। তো নিচে দৌড়ে গিয়ে দেখি ডেলিভারি বয় না এসে দাঁড়িয়ে আছে, তো চলো দেখাই তোমাদেরকে কি পার্সেল এসছে। অনেকদিন ধরেই না অর্ডার করা হয় না ফ্লিপকার্ট থেকে কিছু, জানো তো, তাই ভাবলাম না অনেক কিছুই নিতে হবে, তাই ভাবলাম একটা কম্প্যাক্ট নিই। কারণ হচ্ছে না ওই যেহেতু মেকআপের ভিডিও করি না, তো অনেকগুলো প্রোডাক্ট থাকলে না ভালো লাগে ভিডিও করতে, জানো তো। তো তাই না এই মানে ফেস কানাডার কম্প্যাক্টটা নিয়েছি। তো আরও 2-3টে আছে, একটা না নষ্ট হয়ে গেছে, মানে আমার মেয়ে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে, তাই না এই ফেস কানাডার কম্প্যাক্টটা নিলাম। খুব সুন্দর প্যাকেজিং আর খুব সুন্দর বক্সটা, তোমরা চাইলে না কেউ নিতে পারো। আমি ইউজ করিনি, করে দেখবো, এই ফার্স্ট টাইম ইউজ করব। দেখো এই বালিশের ওয়ারটা না ফেটে গিয়েছে, জানো তো, এই বালিশটার মাথায় দেওয়া হয় না, তো সেই জন্য বিছানায় রেখেছি, মানে সেলাই করব বলে নতুন কভার লাগাবো। আর ঐশী বসে না সারা বিছানাতে তুলো ছড়িয়ে দিয়েছে, জানো তো। তো যাই হোক, ওই বললাম না ঘর যতই পরিষ্কার করে রাখলে কী হবে, ওই আবার মানে যেরকম ওরকমই করে দেয়। আর দেখো এই টেবিলের উপরে বসে খেলবে, আর ওই খেলনাগুলো না ওইভাবেই রেখে দেবে, জানো তো। আর দেখো এই তো মাছের ঝোলটা রান্না করেছি, আর এই ডাল আর এই ভাজি, তখন তো ঝোলটা পুরোটা দেখাতে পারিনি। আর এখানে দেখো বাবাকে খেতেও দিয়ে দিয়েছি, আর এখানে বাবা দেখছিল টিভি, বাবাকে ডেকে নিলাম। আর এখানে দেখো সে ভাতটা নিয়ে এসেছি, ডাক দিয়েছি বলে ও কিছুতেই ভাত খাবে না, দেখো দাদু ভাইয়ের ঘরে গিয়ে আর কি শুয়ে পড়েছে। যাই হোক, জোর করে টেনে টুনে ডেকে নিয়ে এলাম। আর এখানে দেখো আগে বলবে মাছ দাও, পটল ভাজি দাও, কিছুতেই ভাত মুখে নেবে না, দেখো বলবে দাঁড়াও দাঁড়াও, মুখেরটা শেষ হোক, এরকম করে। তো যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো টাটা, আবার দেখা করবো কালকের ব্লগে।